চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার। বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমান দর্শকপ্রিয়। সিনেমার জন্য সাধারণ মানুষের কাছে খ্যাতি, পরিচিতি ও প্রশংসা পেয়েছেন তিনি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। লাক্স তারকা কুসুম শিকদারকে লাবণ্যময় চেহারার জন্য অনেকেই সুস্মিতা বলে ডাকে। বর্তমানে এই অভিনেত্রীকে সচরাচর আলোচনায় দেখা না গেলেও তার সাক্ষাৎকার নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছে, জানিয়েছেন তার প্রেমের সংখ্যাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সবই স্কুলে পড়তাম, তখন থেকেই প্রেমের প্রস্তাব পাওয়া শুরু হয়। তবে হঠাৎ করে 2002 সালে প্রেমের প্রস্তাব পাওয়ার সংখ্যা বেড়ে যায়। দীর্ঘ এই ক্যারিয়ারে হাজারের বেশি প্রেমের প্রস্তাব পেয়েছি। আমাকে বন্ধু থেকে শুরু করে বন্ধুর বন্ধুরা, এমনকি কাজিনরাও এত পছন্দ করত যা বলে শেষ করা যাবে না। তিনি মুচকি হাসি দিয়ে আরও বলেন, দেখা যেত প্রতিদিনই প্রেমের প্রস্তাব পেতাম। কত যে প্রেমের প্রস্তাব পেয়েছি তা বলে শেষ করা যাবে না, হাজারের বেশি তো হবেই। অভিনেত্রী বলেন, আমার 13 বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাওয়া শুরু হয়। প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর ভয়ে ছিলাম, তবে সেটা ক্রমে স্বাভাবিক হয়ে ওঠে। দেখা যেত চিঠিতে কেউ প্রেমের প্রস্তাব দিচ্ছেন, কেউ বা হাতে আমার নাম লিখে রাখতেন, তবে চিঠিই বেশি পেয়েছি। তাছাড়া একদিনে একাধিক প্রেমের প্রস্তাব তো পেয়েছি। তবে তিনি শুধু দেশের মধ্যেই প্রেমের প্রস্তাব পেয়েছেন তা নয়, বিদেশের প্রবাসী ভক্তদের কাছেও পেয়েছেন অসংখ্য প্রেমের প্রস্তাব। তবে প্রেমের প্রস্তাব পেলেও সেগুলো কোনোটাই মনোপুত হয়নি এই অভিনেত্রীর। পড়াশোনার সময়ে কুসুম শিকদার নাম লেখান লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায়। 2002 সাল তার জীবনটাই বদলে দেয়, কারণ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। এরপরে আরও বেশি নজরে পড়েন, তৈরি হতে থাকে ভক্ত। এরপর ছোট পর্দা ও বড় পর্দায় বেশ কিছু কাজ করলেও মাঝে অনেকদিন বিরতি নেন তিনি। দীর্ঘ 6 বছর পরে সিনেমা দিয়ে গত বছর অক্টোবরে ফিরেছেন কুসুম। তার পরিচালিত সিনেমাটির নাম শরতের জবা। একজন নারী হিসেবে সিনেমাটির শুটিং থেকে পরিচালনা, পোস্টের সব কাজ তিনিই করেছেন। সিনেমাটি এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামায় প্রিমিয়ার হয়।